2013 সালে আমাদের বাসায় আসাদুজ্জামান নূর ও তার সহযোগী সংগঠন সম্মিলিতভাবে হামলা চালায় এবং বাড়িঘর ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয়। এলাকায় অত্যন্ত ভয়াবহতা বিরাজ করে। এলাকা পুরুষশূন্য হয়। আমার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। এরপর 2014 সালের 18 জানুয়ারি আমার বাবাকে নৃশংসভাবে হত্যা করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে মারছে ওরা। আমার বাবা কি অপরাধ ছিল? আমার বাবা বিএনপি করত, জনগণের পক্ষে কথা বলতো। এই রাজনৈতিক দল করার জন্য কি এত বড় শাস্তি? এক যুগের অধিক সময় ধরে বাবার অপেক্ষায় বসে আছি, কিন্তু বাবার মুখটা দেখতে পারিনি এখন পর্যন্ত। এই সময়টা ধরে এই 13 বছরে অনেক জায়গায় গিয়েছি এবং অনেক বক্তব্য দিয়েছি, কিন্তু বাবার খোঁজ পাইনি এখনো। বাবার সাথে আমার কোনো স্মৃতি নেই। বাবাকে ছাড়া জীবনটা অসম্পূর্ণ মনে হয়। আমরা আমাদের বাবাকে ফেরত চাই। এই কথাটা অনেকবার বলেছি, কিন্তু আমরা আমাদের বাবাদের ফেরত পাইনি। তারেক রহমানের কাছে আমাদের একটাই চাওয়া, তিনি আমাদের বাবাকে ফিরিয়ে দিবেন এবং এই সঠিক বিচার করবেন। 2013 সালের 4 ডিসেম্বর আমার বাবাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। 2013 সালের 4 ডিসেম্বর মোট 8 জনকে তুলে নিয়ে যাওয়া হয়। বসুন্ধরা থেকে সন্ধ্যাবেলায় সুমন চাচু সহ 6 জন এবং রাতে আমার বাবা সহ আরো 2 জন, মোট 8 জনকে তুলে নিয়ে যাওয়া হয়। 13 বছর হয়ে গেছে, আমি আমার বাবাকে দেখি না। বাবা কি জিনিস আমি বুঝি না। আমার বাবাকে যখন নিয়ে যায় তখন আমার 3 বছর বয়স ছিল। আমি তখন বাবা মানেটাও বুঝতাম না। আমি যদি তখন জানতাম আমি আমার বাবাকে হারিয়ে ফেলবো, তাহলে আমি আমার বাবাকে জড়িয়ে ধরে একটু কান্না করতাম। আমি আমার বাবাকে আর কখনো পাবো না, আমি এটা কখনো জানিনি। আমার বাবা সহ আমার সকল চাচুদের সাথে কি করা হয়েছে, তাদের কি অপরাধ ছিল সেটা খুঁজে বের করবে এবং কারা তাদের সাথে এরকম অন্যায় করেছে তাদেরকে এই বাংলার মাটিতে উপযুক্ত শাস্তি দেবে। 5 আগস্টের পর তো সবার জন্য দেশ স্বাধীন হয়েছে, আমাদের জন্য স্বাধীন হয়নি। আমরা আমাদের বাবাদের এখনো পাইনি।